বাঙালি খুব আজব একটা মাল, কি কইছি বুঝিনি, যেটা একবার মুখ খুলি বার করে সেটা আর হিডাই লয় না, হিডাই নেনে জাগাও রায় না। এবার তুমি সাকিব খান দিয়ে অ্যাড বানাইল কোনো লাভ হইতো না, বোরাইনা শিমুল্লা তো দূরের কথা। আমরা বয়কট করছি, বয়কট করিম। ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলি গেছে কেন বাঘিনা? ইসরায়েলের সাথে যতগুলো সংক্ষিপ্ত ইসরায়েলের পণ্য আছে সবগুলোর আমরা বয়কট করিম। এখন যদি বোরাইনা আর শিমুল্লা যদি লাইভ ওয়াই ক্ষমা না চায় হিগুন তারাও বয়কট করিম। তাছাড়া এ কোকা কোলার ফোক স্টুডিওর মধ্যে জিগা গান গাইব, গান গাইতে সহযোগিতা করব, গান পরিচালনা করব, আমরা বেগুন তারা বয়কট করিম। বাঙালি দেখি তোমরা এবার মনে করছো নি যে তোমরা যে সময় যে এটা আইব সে সময় এটা সুন্দর করে খাড়া করাই দিয়ে দিবা, বাঙালি যেন বই যাইব। বাঙালি কি তোরা এত এত এবার সত্যি? হ্যাঁ, মামুর গটকালীন ব্যবসার মধ্যে কই রাখছি, মামুর কোনো বিয়ার অনুষ্ঠানের মধ্যে দেন খানা শেষে দেন শরীর ঠান্ডা করতে কোমল পানিও দেয়, ওইটার মধ্যে দেন কোকা কোলা না দেয়, অন্য পণ্য দেখ। যদি কোকা কোলা দেয় মামু দেই, তাইলে মামু হে বিয়ে জাগাতে ভাঙি দিম। কী কইছি বুঝছুনি? অতএব মামু জায়গা থেকে মানে সচেতন হয়েছি, তোমরা তোমার জায়গা থেকে সচেতন হইবে। শুধু যে ইসরায়েলের সাথে সংক্ষিপ্ত পণ্য বয়কট করবে এমনটা কিন্তু নয়। ইসরায়েলের পণ্যরে ইসরায়েলে জিগা সাপোর্ট করব, প্রমোট করব, ইজারও বয়কট করায় না আঙ্গ সময়ের দাবি। যে দোয়ানো থাকবো কোক সেই দোয়ানি বয়কট হোক, এই স্লোগান ব্যাকে তুলি ধরো।